আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স। ইংলিশ জানা আর ইংরেজি বলা এই দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে মনে করেন যে আমি ইংলিশ জানি, দ্যাট মিনস আমার ইংরেজি জ্ঞান আছে, আমি গ্রামাটিক্যাল বিভিন্ন বিষয়ে মোটামুটি দক্ষ। তার মানে কি আমি কিন্তু ভালো লিখতে পারবো, হয়তো ইভেন আমি হতে পারে যে আমি আরেকজনকে শেখাতেও পারবো। এটা হচ্ছে যে এক ধরনের একটা বিষয়। আর ইংলিশ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, এই যে ভাষাটাতে কথা বলা, এটা একটা ভিন্ন ব্যাপার। এই কথা বলার জন্য মূলত যে বিষয়গুলি দরকার হয়, প্রাইমারিভাবে বলবো, প্রাথমিকভাবে এই বিষয়গুলির মধ্যে প্রধানত হচ্ছে যে আপনি ইংরেজিতে কথা বলতে চাইলে আপনাকে শব্দার্থ জানতে হবে। আর শব্দার্থ জানলেই তো আর কথা বলা যায় না, হয়তো আপনাকে এলোমেলোভাবে বিভিন্ন শব্দার্থ বলতে হচ্ছে। তো এবার কি করতে হবে যে এই শব্দার্থ জানার পরে এই শব্দার্থগুলি দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে। আর এই বাক্য তৈরিটাই হলো মূল বিষয়, অর্থাৎ সেন্টেন্স মেকিং। এই সেন্টেন্স মেকিংটা যদি আপনি মূলত বুঝতে পারেন যে কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়, যেমন আমি কিছুদিন আগে না, ভেরি রিসেন্ট আই থিঙ্ক, আমি বলেছিলাম যে প্রথমে একটা বাক্যে দেখা যাচ্ছে কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, কিন্তু কাজটি কে করছে তাকে আপনি নিয়ে আসবেন। কাজটি কে করছে, মনে করেন আমি বললাম যে আমি একটি বই পড়ি, ওকে ফাইন। কাজটা কি? পড়া। এই পড়ি শব্দটি কোথায় আছে? আমি একটি বই পড়ি। তার মানে আমার কথা খেয়াল করে শুনলে আপনি বুঝতে পারছেন যে আমি একটি বই পড়ি। পড়ি শব্দটি বাক্যের শেষে আছে, বাক্যের প্রথমে কি আছে? আমি। এখন আমি আছে বলেই যে আপনি আমি শব্দের ইংলিশ আই বাক্যের প্রথমেই দিবেন, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে কাজটা যিনি করেন তাকেই প্রথমে বসাতে হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট, বাংলায় বলি কর্তা। তো এখন সাবজেক্ট কর্তা এই কথা আমি বাদ দিলাম, বাদ দিয়ে আমি সহজে বুঝবো যে কাজটা কে করে, তাকে আমি বাক্যের প্রথমে বসাবো। আমি করি, তাহলে আই। এবার কাজটা কি সেটাকে বসাতে হবে, আর এই কাজটা অর্থাৎ ক্রিয়া, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলছি ভার্ব। তাহলে সাবজেক্টের পরে কার স্থান? ভার্বের স্থান। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে সরি, আপনি বাক্যের অতিরিক্ত শব্দগুলি বসাবেন। তবে অতিরিক্ত শব্দগুলো বসাতে গিয়েও কখনো কনফিউশন হয়ে যায় যে কোন শব্দটি আগে বসাবো, কোন শব্দটি পরে বসাবো। তবে আপনি বললে মোটামুটি নিজের কাছেও কিন্তু একটা মানানসই ব্যাপার নিজের ফিলিংসে আসে, যেটা এরপরে মনে হচ্ছে হয় বা হয় না ইত্যাদি। যেটা কনফিউশন আছে সেটা আমরা শিখে নেবার চেষ্টা করব। তো শুরুটা তো করা দরকার। তাহলে আমি পড়ি, আই রিড, সাবজেক্ট ভার্ব হয়ে গেল। একটি বই বাদ আছে, একটি বইয়ের ইংরেজি আ বুক, আই রিড আ বুক। আমি একটি বই পড়ি। তাহলে আপনারা বুঝলেন যে একটি বাক্য গঠনের স্ট্রাকচার যেটা প্রাথমিকভাবে, সেটাকে আমরা ধরতে পারি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে আপনি অবজেক্ট ব্যবহার করবেন, এইভাবে বাক্য তৈরি করবেন। তো মূলত আপনাকে আমি ইংরেজি আই জানতে হচ্ছে, পড়ি ইংরেজি রিড জানতে হচ্ছে, একটি বই আ বুক, অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের ভোকাবুলারি আপনাকে জানতে হচ্ছে। আর এই ভোকাবুলারিগুলো শেখার পরে আপনাকে ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। একটা কথা খেয়াল রাখবেন, আমি কিন্তু বললাম ছোট ছোট বাক্য, বেশি বড় বাক্যের দরকার নাই। ছোট বাক্য তৈরি করুন। ছোট বাক্য দিয়েও মনের ভাব প্রকাশ করা যায়, কারণ আপনাকে মনে রাখতে হবে স্পিক লেস বাট এক্সপ্রেস মোর। বলুন কম, প্রকাশ করুন অনেক বেশি। তো এই জন্যই আর কি আপনাকে কি করতে হবে, প্রথমে ভোকাবুলারি শিখতে হবে। এখন আমরা আবার অনেক সময় চিন্তা করি কি ভোকাবুলারি শিখব। আপনি যে কাজগুলি করেন, আমি প্রতিনিয়ত বলে থাকি বিভিন্ন টিউটোরিয়ালে, আপনি যে কাজগুলি করেন প্রতিনিয়ত, সেই কাজগুলির ইংলিশ জানার চেষ্টা করেন। আচ্ছা, আমি টিচার, আমি ভিডিও তৈরি করি, এই ভিডিও, তারপরে আমাকে কী নিয়ে কাজ করতে হয়, মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে, ভিডিও এডিটিং নিয়ে, ইংরেজি নিয়ে শেখানো, পড়ানো, বোঝানো, তাই না? বই, খাতা, কলম, বোর্ড, ডাস্টার, অনেক কিছু নিয়ে কাজ করতে হচ্ছে। তাহলে আমাকে এই ধরনের শব্দের ইংরেজি জানা দরকার। আমি টিচার সেই হিসেবে বললাম। এখন আপনি যে পেশার সাথে জড়িত, সেই পেশা সম্পর্কিত কী কী ধরনের কথা আপনাকে বলতে হয়, কী কী ধরনের শব্দ আপনাকে ব্যবহার করতে হয়, সেই শব্দগুলো খুঁজে বের করুন। দেখুন যে প্রতিটি শব্দের ইংরেজি আপনার জানা আছে কিনা। যদি মনে করেন যে হ্যাঁ, শব্দের অর্থগুলি আপনার জানা আছে, তাহলে আপনি তখন কি করবেন, ওই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। তবে ছোট ছোট বাক্য, বড় বাক্য নয়। এই ছোট ছোট বাক্যগুলি বলুন, বলে ছোট ছোট বাক্য দিয়ে মনোভাব প্রকাশ করার চেষ্টা করুন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে দেখবেন
আপনি বড় বাক্য তৈরি করতে পারছেন। কারণ আমি বলতেছি যে আমি একটি বই পড়ি, যে বাক্যটি প্রথম শুরুতে বললাম, আই রিড আ বুক। এবার আমি যদি বলি আমি সকালে একটি বই পড়ি, মানে বাক্যটাকে একটু বড় করলেন, আমি একটি বই পড়ি, আই রিড আ বুক, অতিরিক্ত কী যোগ করেছি? সকালে। আই রিড এ বুক, এবার সকালে ইংরেজি দিয়ে দেন, ইন দ্য মর্নিং, আই রিড আ বুক ইন দ্য মর্নিং। আর একটু বড় করবেন, করুন, তবে পূর্বেরটুকু খেয়াল রাখবেন যে আই রিড এ বুক ইন দ্য মর্নিং। আমি অংশটুকু রেখে ওর সাথে আরও কিছু শব্দ যোগ করে বাক্যটাকে বড় করার চেষ্টা করব। আমি সকালে একটি বই পড়ি আমার পড়ার ঘরে। মনে করেন এটা আমার পড়ার ঘর, তাহলে আমার পড়ার ঘরে এই কথাটুকু অতিরিক্ত যোগ করেছি, তাই আপনি ইংরেজি করতে গিয়ে কনফিউজড হয়ে যাবেন না যে আমার পড়ার ঘর, আমার পড়ার ঘর, এটা ইংরেজি কী। বরং এটা নিয়ে চিন্তা না করে, আমার পড়ার ঘর এর ইংলিশ কি, এটা নিয়ে চিন্তা করে থমকে না থেকে বরং পূর্বেরটুকু আগে টেনে নিয়ে আসুন। মানে বলুন, আমি সকালে একটি বই পড়ি, ওইটুকু শিখেছিলেন, তারপরে অতিরিক্ত যোগ করা হয়েছে আমার পড়ার ঘরে। তাহলে আমি সকালে একটি বই পড়ি, ওকে বলুন, আই রিড এ বুক ইন দ্য মর্নিং, সকালে। এবার চিন্তা করেন সকাল ইংরেজি কি, সকাল ইংরেজি, হ্যাঁ সকালে না, সরি, বাদ থাকলো কি, আমার পড়ার ঘরে। ওকে ওকে ফাইন। তাহলে চিন্তা করুন যে আমার পড়ার ঘরে ইংরেজি কি, আমার পড়ার ঘরে ইংরেজি কি, ওকে আমার পড়ার ঘরে, ইন মাই রিডিং রুম। তাহলে আই রিড এ বুক ইন দ্য মর্নিং ইন মাই রিডিং রুম। আরেকটু বড় করেন বাক্যটাকে, ওকে আমি সকালে একটি বই পড়ি আমার পড়ার ঘরে আমার ছোট ভাইয়ের সাথে। ভালো করে সাজালে দাঁড়ায় যে আমি সকালে আমার ছোট ভাইয়ের সাথে পড়ার ঘরে একটি বই পড়ি। তাহলে ওই প্রথম যেটুকু শিখছেন ওটুকু আগে বলুন, আই রিড আ বুক ইন দ্য মর্নিং ইন মাই রিডিং রুম। অতিরিক্ত বাদ রয়েছে আমার ছোট ভাইয়ের সাথে, উইথ মাই ছোট ভাই। হয়ে গেল। তাহলে কি হবে বাক্যটা? আই রিড এ বুক ইন দ্য মর্নিং ইন মাই রিডিং রুম উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার। এই তো। আপনি যদি আরেকটু বড় করেন যে আমি প্রতিদিন সকালে আমার ছোট ভাইয়ের সাথে আমার পড়ার ঘরে একটি বই পড়ি। বলুন তো কোন শব্দটি অতিরিক্ত যোগ করলাম? পূর্বের বাক্যের যেটুকু ছিল তার সাথে অতিরিক্ত কি বললাম? প্রতিদিন কথাটি বলেছি। এতক্ষণ কিন্তু প্রতিদিন কথাটি আমি বলিনি, তাই না? আমি বলেছিলাম যে আমি সকালে পড়ার ঘরে আমার ছোট ভাইয়ের সাথে একটি বই পড়ি, যোগ করেছি অতিরিক্ত প্রতিদিন শব্দটি। তা প্রতিদিন শব্দ ইংরেজি কি? এভরিডে। এভরিডে আপনি বাক্যের প্রথমে দিতে পারেন, এভরিডে আই রিড আ বুক ইন দ্য মর্নিং ইন মাই রিডিং রুম উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার। এবার যদি আরেকটু বড় করেন সামান্য, আমি প্রতিদিন আমার পড়ার ঘরে আমার ছোট ভাইয়ের সাথে সকালে মনোযোগ দিয়ে একটি বই পড়ি। তো বলুন তো এবার পূর্বের বাক্যের সাথে, পূর্বের বাক্যাংশের সাথে বা বাক্যের সাথে কোন শব্দটি অতিরিক্ত যোগ করলাম? আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে বলতে পারবেন আসলে শব্দটি ছিল মনোযোগ দিয়ে। ওকে, এটাই ছিল অতিরিক্ত শব্দ। তাহলে আপনি পুরো বাংলা বাক্যটি আবার বলুন। আমি প্রতিদিন আমি প্রতিদিন সকালে আমার পড়ার ঘরে আমার ছোট ভাইয়ের সাথে মনোযোগ দিয়ে একটি বই পড়ি। তাহলে পূর্বের বাক্যাংশটুকু বলুন বা বাক্যটুকু বলুন যে আই, অর্থাৎ এভরিডে প্রথমে দিয়ে দেন, এভরিডে আই রিড এ বুক ইন দ্য মর্নিং ইন মাই রিডিং রুম উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার, মনোযোগ দিয়ে, অ্যাটেন্টিভলি। ইয়াস, হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? এভরিডে আই রিড এ বুক ইন দ্য মর্নিং ইন মাই রিডিং রুম উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার অ্যাটেন্টিভলি। আমি প্রতিদিন সকালে আমার পড়ার ঘরে আমার ছোট ভাইয়ের সাথে মনোযোগ দিয়ে একটি বই পড়ি। যদি মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কিছুটা হলেও আপনার উপকার আসবে যে একটি বাক্য কীভাবে গঠন করতে হয়, বাক্যটা কীভাবে ইংরেজি করতে হয়, কীভাবে বাক্য আস্তে আস্তে বড় করতে হয়। তো এভাবে আপনি যদি এভাবে যদি সাবজেক্টের ভার্বটা ঠিক রাখতে পারেন তাহলে সাবজেক্ট ভার্ব, তারপর কি আসবে অবজেক্ট বা অতিরিক্ত যা যা আছে বাক্যে বসিয়ে দেবো। তো এইভাবে যদি আপনার সূত্রটি সঠিক হয় এবং আপনার বাক্যটি যদি এখান থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত হয়, মানে মজা করে বললাম ইন্ডিয়ার বর্ডার মানে একটু দূরে, তো তাই তো, আবার ইন্ডিয়ান বন্ধুরা কিছু মনে করেন না, আপনারা তো আমাদের প্রতিবেশী বন্ধু। ওকে, উই লাভ ইউ সো মাচ। ওকে, আমরা সবাইকে ভালোবাসি। এনিওয়ে, তাহলে আপনার সূত্র যদি সঠিক হয় এবং আপনার বাক্যটি যদি এখান থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত হয় তাতে কোনো সমস্যা নয়, যদি কিনা আপনার সূত্র সঠিক হয়। আপনি পারবেন, ইনশাআল্লাহ সম্ভব। ইয়াস, তাহলে এইভাবে আমাদের এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন আর এভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। ভোকাবুলারি শিখুন, ছোট ছোট বাক্য তৈরি করুন, লিখুন বলুন, তবে মুখস্থ করে নয়, আইডিয়া থেকে বলবেন। লিখতে লিখতে অনেক সময় অনেক কিছু আয়ত্তেও এসে যায়। তো যাই হোক, আপনি নিজের থেকে বলার চেষ্টা করুন, বলার মাঝে কিছু ভুল হয় হোক, আর আস্তে আস্তে
আপনারা ভালো বলতে পারবেন ইনশাল্লাহ। তবে টেন্স সম্পর্কে প্রাথমিক ধারণাটা সবাই রাখার চেষ্টা করবেন, খুব বেশি কঠিন নয়। আর আমি গ্রামারের কোর্স খুব দ্রুত শুরু করব, গ্রামারের উপরে আমাদের কাজ চলছে ইনশাল্লাহ, এবং গ্রামারের উপরে দ্রুত একটা শর্ট কোর্স নিয়ে আসবে, যাতে করে আপনাদের যাদের গ্রামারের দুর্বলতা আছে তারা আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে বাড়িতে বসে ইনশাল্লাহ গ্রামারে দক্ষতা অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস। সো ভিডিওটি আপাতত এখানে স্কিপ করছি, দীর্ঘায়িত করছি না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ, বাই বাই।